ওই যে কথাটা শুনেছেন না, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। ঠিক এইভাবে আপনি যখন দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, যেদিকেই তাকাচ্ছেন আপনি শুধু কুরআন আর হাদিসের বিরুদ্ধে যখন দেখতে পাচ্ছেন, তখন আপনাকে সচেতন হতে হবে। তখন আপনাকে আপনার ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে, বলতে হবে, দাওয়াত পৌঁছাতে হবে। এটা আপনার আর আমার দায়িত্ব। যদি আপনার ডাক শুনে কেউ না আসে তাহলে তোমাকে একাই চলতে হবে, কিন্তু দাওয়াত পৌঁছাতে হবে। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন, তুমি যা জানো তা মানুষের কাছে পৌঁছাও। তুমি যদি বিসমিল্লাহ জানো তাহলে বিসমিল্লাহটা মানুষের কাছে পৌঁছাও। তুমি যদি আল্লাহু আকবার জানো তো আল্লাহু আকবারটা মানুষের কাছে পৌঁছাও। তুমি যতটুকু জানো, তুমি যতটুকু আয়াত জানো, তুমি কুরআন হাদিস যতটুকু জানো ততটুকু তুমি মানুষের কাছে পৌঁছাও। তুমি কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না। আমাদের এই মুসলিম সমাজ যারা সত্যিকারে জ্ঞানী মনে, যারা পড়াশোনা করেছে, তারা কোনোদিন নিজের জ্ঞান নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, এটা কিন্তু হতে পারে না। আপনার ওই জ্ঞানটাকে, ইসলামের জ্ঞানটাকে মানুষের কাছে প্রচার করতে হবে। এটা আপনার জন্য জরুরি, এটা আমার জন্য জরুরি। জি প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ভাই দেখুন, আশেপাশে যখন পাপ চলছে, আপনি যদি একটু সচেতন হওয়ার আলো খুঁজেন, আপনি যদি সচেতন হওয়ার জন্য একটু আলো জ্বলান, তো দেখবেন ধীরে ধীরে আপনার আশেপাশের লোকজনই আপনার প্রতি আগ্রহী হবে। আপনি দেখছেন যে চারদিক অন্ধকার, আর আপনি সেখানে একটু যদি টর্চ মারেন, তো টর্চ মারলে যদি যে লাইটটা দেখতে পাওয়া যায়, সেই টর্চটার বা লাইটটার আলো দেখে অনেকেই জাগ্রত হবে, যে ভাববে যে সেই ওই আলোতে কেউ একজন দাঁড়িয়ে আছে, সেখানে হয়তো মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই অন্ধকারের মধ্যে হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে। ঠিক তেমনি এই অন্ধকার সমাজে তুমি যদি সঠিকভাবে মানুষের উদ্দেশ্যটাকে বোঝাতে পারো, তুমি যদি সঠিকভাবে মানুষের যে এই দুনিয়াতে এসেছে, কেন এসেছে, কি জন্য এসেছে, এটা যদি মানুষের কাছে পৌঁছাতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যে কুরআন হাদিসের দাওয়াত আপনার কাছে সফল হয়ে যাবে, আমার কাছে সফল হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বোঝাতে চাই যাই ভাই, যখন আপনি গান শুনছেন, যখন আপনি হারাম কাজ করছেন, এইগুলো থেকে বিরত থাকতে হবে। এইগুলো থেকে বিরত থাকা জরুরি, এটা অত্যন্ত জরুরি। এই জন্য যদি আমরা বিরোধী মানে পাপ কাজ যদি করি, তাহলে কিন্তু আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আর জাহান্নাম একটা ভয়ঙ্কর জিনিস। জাহান্নাম যে কত বড় ভয়ঙ্কর আপনাকে খুলে বা বোঝানো যাবে না। আপনাকে বুঝে নিতে হবে নিজে নিজেই। জাহান্নাম একটা অতি ভয়ানক জিনিস, যেখানে আপনি শ্বাস নেওয়া তো দূরের কথা, যেখানে আপনার জীবন শুধু আর্তনাদ করে উঠবে। প্রিয় দর্শক, সঠিক সময়ে থাকতে যদি আমরা ফিরে আসতে পারি, আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য 5 ওয়াক্ত সালাতটাকে শক্তভাবে ধরতে পারি, আমরা যদি জাকাত ঠিকঠাকভাবে দিই, আমরা যদি আমাদের হজ যদি ফরজ হয়, আমরা যদি হজ করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন ইহকালও সফল, আপনার জীবন, আমার জীবন পরকালও সফল। ইহকাল আর পরকালের মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন? পরীক্ষা, এক্সাম। এখানে এক্সাম কি দিতে হয়? এখানে আপনাকে আমাকে সলাৎ পড়তে হবে, আপনাকে আমাকে কুরআন ও হাদিস অনুযায়ী প্রতিটা জিনিস, প্রতিটা নিয়ম, আইন কানুন, সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এমনটা নয় যে আমি কোরআনের একটা আয়াত মানবো আর কোরআনের আরেকটা আয়াত মানবো না। এইটা একটা ভুয়া ধারণা, ভুল ধারণা। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানতে অথবা অজান্তে কোরআনের একটা আয়াতকে মানি, আরেকটা আয়াতকে মানি না। আমরা এই মুহূর্তে এখন যারা ভিডিও দেখছি বা শুনছি, বিশ্বাস করেন আমি বা আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করি না। সব থেকে আফসোসের বিষয় এটা। কিভাবে আমরা দেশ পরিবর্তন করব, কিভাবে আমরা আমাদের সমাজ পরিবর্তন করব, কিভাবে আমরা বিশ্বের কাছে আমাদের এই ইসলামের দাওয়াত পৌঁছাবো? প্রিয় দর্শক, এখন যদি সচেতন না হন, তাহলে আগামী পরবর্তী প্রজন্ম কিভাবে তারা শিখবে ইসলাম কি জিনিস? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। কারণ যা হবে স্পষ্ট হবে।